দফায় দফায় নদী ভাঙনে হয়েছে নিঃস্ব সেই পরিবারের ঠিকানা এখন তিনতলা এই বাড়িটি। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়িটির পেছনে আছে দীর্ঘ সংগ্রাম আর অনুপ্রেরণার গল্প। আর এই গল্পের নায়ক আব্দুল্লাহ আল মামুন। ব্রহ্মপুত্র নদ যখন সব গ্রাস করেছে তখন পরিবারের মেজ সন্তান মামুন ফ্রিল্যান্সিংয়ে ভর করে মুছে দেন বাবা মায়ের কষ্টের দিনলিপি। গাইবান্ধার ফুলছড়ির কালীরবাজার এলাকা, সেখানে রোজগারের টাকায় জমি কিনে গড়ে তোলেন বাড়িটি, কিনেছেন গাড়িও। আমি যখন কাজ শুরু করলাম দেখলাম যে এখানে ভবিষ্যৎ আছে, তো আমি প্রোফাইল করলাম। প্রোফাইল থেকে কিছু ইনকাম জেনারেট হওয়ার পরে আমার জীবনের প্রথম ইনকাম ছিল 916 টাকা বাংলায় কনভার্ট করার পরে প্রথম ট্রানজ্যাকশনটা। তখন কাজ করতাম আপওয়ার্কের যে প্ল্যাটফর্মটা ছিল এখানে। তো ওই কাজ করার পরে আমি ভাবলাম যে না, আমাকে নতুন কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। তো আমি ঢাকায় যেয়ে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কোর্স করলাম। কোর্স করা অবস্থায় আমি আইডিবিতে স্কলারশিপে জে2ইর উপরে স্কলারশিপ পাই এবং জে2ই কোর্সটা করি। করার পরে আমি মানে চাকরির ধান্দা না করে আমি বাসায় চলে আসি, যেহেতু আমার প্রোফাইল করা আছে প্লাস আমার রাস্তাঘাট জানা আছে, হয়তো আমি ভালো ইনকাম করতে পারবো, এই জিনিসে উদ্বুদ্ধ হয়ে আমি চলে আসলাম। এলাকার মানুষের কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়েছেন মামুন। খুলেছেন ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জ কিংস। নিয়োগ দিয়েছেন 15 জনকে। তাদের কাজ দিনভর মজার নানা খেলাধুলায় অংশগ্রহণ। পরে সেগুলোর ভিডিও ধারণ করে আপলোড করেন নিজের চ্যানেলে। আমার যেহেতু ইনভেস্ট করার মতো সক্ষমতা আছে, প্লাস 10 জনকে নিয়ে কাজ করার মতো ইচ্ছা আছে, ওই আশা থেকেই আমি বিগ একটা ইনভেস্ট নিয়ে কালীরবাজার নামক স্থানে ফুলছড়ি থানার অন্তর্গত একটা প্রজেক্ট চালু করছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ গেমস নিয়ে। তো চ্যালেঞ্জ গেমসে আমার চ্যানেলটা হচ্ছে চ্যালেঞ্জ কিংস নামে। তো এই প্রজেক্টে আমার ইচ্ছা আছে যে এখানে হয়তো বা এখন বর্তমানে স্টাফ আছে 15 জন। এই স্টাফকে আগামী 1 বছরের মধ্যে 50 পার করা, এটা আমার হচ্ছে লক্ষ্য। মামুনের মতো উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে স্থানীয় প্রশাসন। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা 800 জনকে ট্রেনিং দেওয়াচ্ছি এবং সেখান থেকে আমরা আশা করছি 750 জন তারা স্বাবলম্বী হবে, আমরা সেই আশাবাদ। এবং যে ট্রেনিংটা হচ্ছে সেখানে ট্রেনিং আমরা জেলা প্রশাসন এবং জেলা পরিষদও আমাদেরকে সহায়তা করছে। আর এখানে আসলে ট্রেনিংটাই তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আলাদা কোনো ভাতা বা ইভেন কোনো খাবার দাবার আমরা দিচ্ছি না, শুধু তারা ট্রেনিংটা করবে। 3 ভাইয়ের মধ্যে মেজ মামুন। 2013 ও 2020 সালে জাতীয় পর্যায়ে বেসিস ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।